اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় পর্যায়ে এই মাহফিলে আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তরস্থল থেকে আমরা প্রত্যেকে শুকরিয়া আদায় করতেছি, বলতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর এটা একটা বড় নিয়ামত যে এই যুবক ভাইয়েরা হাজারো কষ্ট করে সাধনা করে এই যে একটা তাফসীর মাহফিলের ব্যবস্থা করেছেন। এই যুবকগুলো আবু বকরের উত্তরসূরি, বলি ঠিক কিনা, উমরের উত্তরসূরি। যুবক বয়সের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্যই যে এই ভাইয়েরা, যে যুবক ভাইয়েরা আজকের এই মাহফিল তৈরি করেছে, এদের জন্য আমি শুধু নয়, বাংলার প্রত্যেকটা মুসলমান এদের জন্য দোয়া করবে, কারণ এরা দ্বীনের জন্য এই যুবকের সময়টা তারা ব্যয় করলো, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা, আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে যারা, আমি তাদের উপর নিয়ামত বৃদ্ধি করে দেই, বলি সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পেয়ে অস্বীকার করে, অকৃতজ্ঞ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাষায় বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কঠিন, ভয়াবহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রাখছেন, এজন্যই প্রশংসা আবার করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আপনি এখানে উপস্থিত হয়েছেন, আমি উপস্থিত হয়েছি, শরীরের শক্তির থেকে উপস্থিত হতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন বিধায় আমি উপস্থিত হতে পেরেছি। এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। আপনি সুস্থ আছেন, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখছেন। অনেক ভাই হাসপাতালে, আপনি একটু যান, হাসপাতালে খবর রাখেন তার কি অবস্থা। সে ভাবতেছে আমি যদি একটু সুস্থ থাকতাম, হাজারো টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ব্যয় করতে চায় একটু মাত্র সুস্থতার জন্য, একটু সুখে থাকার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রাখছেন, আর আমি এই সুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত তো দূরের কথা, আল্লাহর দ্বীন থেকে দূরে আসি, ঠিক কিনা? এইরকম লোক আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হায়াতের জিন্দেগি দান করেছেন। 50 থেকে 60 বা 70 বা 100 বছরের জিন্দেগি আল্লাহ তাআলা দান করেছেন। এটা আপনিতে হয় নাই, এটা আল্লাহ তাআলা দান করেছেন। এই সময়টার আপনার আমার হিসাব নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এর হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। এখন তো আপনি টের পাবেন না, যখন আপনার শরীর থেকে নিঃশ্বাসটা বাইর হয়ে যাবে। দুনিয়ায় আপনাকে মর্যাদা দিতেছে বিধায় আপনি টের পাইতেছেন না, খাইতেছেন, চলতেছেন, কিন্তু নিঃশ্বাসটা বার হয়ে যাক, আপনার আপন জনেরা যারা আপনাকে কাছে রাখতেছে তারাই বলবে তাড়াতাড়ি ব্যবস্থা করো। আমার আব্বাকে স্বামী বলবে, স্ত্রী বলবে আমার স্বামীকে তাড়াতাড়ি কাপন দাপনের ব্যবস্থা করো, ঠিক কিনা? এজন্যই আমার ভাইয়েরা, আমি প্রত্যেকেই কবরের যাত্রী, তবে কবরে যাওয়ার আগে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,